তো আমি ভাবলাম আমার যদি মেয়ে হতো তাহলে ভাবো কত তাকে সাজাতাম। এই যে এত হেয়ার ব্যান্ড কিনে রেখে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা দেখো সকাল সকালই স্টার্ট করলাম। তো এটা হলো বুধবারের ভিডিও। তো এখন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি এখন সকালবেলায় স্নান করে নিই, স্নান করে পুজো হয়ে গেছে। তো তারপরে এই যে মাম্মামকে খাইয়ে দেখো মা এখানে ডালিয়া বানিয়ে দিয়েছে। আমরা টিফিন করব ডালিয়া। আর আমি ডালিয়ার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম যাতে এটা খেতে অনেক টেস্টি লাগে। আর মা ঘি দিয়ে বানিয়ে দিয়েছিল, তো খেতে অনেকটা সুন্দর ছিল। হ্যালো, তো এই যে দুপুরবেলা দেখো স্নান টান করে এসেছি, এখনও চুল খোলাই হয়নি। তো এখন মানে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। তাই ছেলেকে এখন খাওয়াবো, আগে খাইয়ে নে। তো আজকে বিকালে আমরা এক জায়গায় যাবো। তো মানে আমার নাতনি হয়েছে, মানে আমি সম্ভবত দিদা, মামি দিদা। তো সেখানেই যাবো আমার মাম্মামটাকে দেখতে, সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন ছেলেটাকে খাইয়ে নিয়ে আমি দিদা হয়ে গেছি। মানে আমি বিয়ের পরে আসা থেকেই দিদা হয়ে গেছি, মানে বিয়ে হয়েছে দিদা হয়ে গেছি। তো এখানে আমার হাজব্যান্ড মানে প্রায় ছোট, তা ওর থেকে মানে ওই কাকার মেয়ে আরে মানে সব আগে আগে বিয়ে হয়ে গেছে আমাদের বিয়ের আগে। তো তাদের সব তো মানে দিদির মেয়েদের সব হয়ে গেছে, আগেই দিদা হয়ে গিয়েছিলাম। তো এখন আবার নতুন করে দিদা হলাম। তো চলো আমার নাতনিকে তোমাদের সাথে দেখাবো। আর চলো এখন আমার বাবুটাকে খাইয়ে নিই। এই যে আমার পুচকুটা দেখো কি অন্যায় শিখেছে, প্রচণ্ড অন্যায় করছে। ওকে এখন খাইয়ে নেব। কি বাবা আজকে যাবে তো? মানিক দেখতে যাবে তো? চলো খাইয়ে নিই। তো আমার বাবুকে খাওয়ানো হয়ে গেছে। চলো আজ আমাদের কী কী রান্না হয়েছে দেখাই। এটা হলো লাউ চিংড়ি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল। আর এই যা হলো লাউয়ের খোলা ভাজা, পেঁয়াজ দিয়ে খোলা ভাজা। আর এটা পটল ভাজা। আর এই দেখো ভাতটাই তো বলা হয়নি প্রথমে, তো যাই হোক এই যে ভাত হয়েছিল। আর হয়েছিল চিকেন, মানে ওই যে গিলে মেটে হয় না, তো ওইটারই তরকারি হয়েছিল। তো এখন দুপুরবেলা এখন খেতে আমরা এই যে আইসক্রিম খাবো। এই যে চকোবার, তো এটা চকোবারই তো। এই যে চকোবার, মানে আগের দিন নেওয়ার সৌরভ এসেছিলো, এনেছিল। সৌরভ তো ফ্রিজে ছিল। এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো দুজনে। আর সোনু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমরা এখন আইসক্রিম খাবো, বেশ দারুণ ব্যাপারটা। তারাও তোমাদের বৃষ্টি হচ্ছে দেখায়, ভীষণ বৃষ্টি হচ্ছে। এই যে দেখো বৃষ্টি পড়ছে, আর আমার জামা কাপড়গুলো তোলা হয়নি। এই যে আমার সব জামা কাপড় ভিজে গেছে, কিন্তু এখন তুলতে গেলেও ভিজে যাবো। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সোনু আর সোনু বাবা খেলা করছে। হ্যাঁ 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 আইসক্রিম। তো চলো এখন আমরা আইসক্রিমটা খাওয়া দাওয়া করে নিই। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে বুধবার বিকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে মানে বৃষ্টি পড়ছিল, জামা কাপড়ে তুলতে যেতে পারিনি, কারণ তুললেই ভিজে যাব। তো যাই হোক এইটা হলো পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। তো আমরা বুধবার দিন যেহেতু ননদের বাড়ি যাব বলে, কারণ যেতে পারিনি বৃষ্টির জন্য, তাই পরের দিন বৃহস্পতিবার যাব। ওই জন্য দেখো বিকালবেলা উপরে এসেছি সোনুর ওয়ার্ডরোব থেকে কিছু জিনিসপত্র নেব। সোনুর ওয়ার্ডরোবটা খুলে, সোনুর ওয়ার্ডরোবে খেলনা রাখা আছে। তো এখান থেকে ওর বোনের জন্য, এই যে সোনুর এখানে দেখো অনেক খেলনা আছে। তো এখান থেকে একটা খেলনা বোনের জন্য নেবো। কোনটা নেবো বলো তো? এটা ঝুনঝুন করবে থেকে দেখি কোনটা আরে নিয়ে যাই। তো তারপরে দেখো এই ব্যাগটা নেব, কারণ এই ব্যাগটার মধ্যে করে সোনুকে তো নিয়ে যায়। আর এই দেখো এখানে আছে অনেক হেয়ার ব্যান্ড। তো এই যে আমার মাম্মামের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে যাব। তো কোনটা নিয়ে যাই বলো তো? তো এই যে এগুলো কিনে রাখার অনেক, এগুলো এত কিনে রাখা কেন বলো তো? তো এই যে হেয়ার ব্যান্ডগুলো, তো আমি ভাবলাম আমার যদি মেয়ে হতো তাহলে ভাবো কত তাকে সাজাতাম। এই যে এত হেয়ার ব্যান্ড কিনে রেখে দিয়েছি।
কারণ এখন তো আমি তো আর মাথায় দিতে পারবো না। তবে এগুলো সবই নতুন। এই যে অনেক কিছু কালার আছে। আমার বাবুকে দিয়ে একদিন ফটো তুলছিলাম, সে তুলতেই চায় না। আর ছেলেদের মেয়ে সাজালে ভালোও লাগে না, এটা ওর বাবাও পছন্দ করে না আর আমারও পছন্দ নয়। তাহলে ভাবো মেয়ে হলে কত সাজাতাম। এমনিতেও সোনুকে সাজাই, ছেলেদের আর কী সাজাবো বলো। তো যাই হোক, আমার মামামের জন্য একটা নিয়ে যাব, দেখি কোনটা নিয়ে যায়। আর জন্য একটা ও সোনু দাদার খেলনা নিয়ে যাবো, কারণ বড় কাছারিতে সবাই ওকে খেলনা দিয়েছিলো, তো সেগুলো সবই আছে নতুন। সোনু অত নেয় না, নিজে যা কারণ সবই ভেঙে ফেলবে, ওই জন্য অত দেওয়া হয় না। তো ওই টুকটাক ওই যা পারি তাই দিয়েও খেলা করে, এখন তো ছোটো অত বোঝে না। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। আর হ্যাঁ, ওর জন্য দুটো কাঁথা নিয়ে যাব, কারণ সোনু অনেক কাঁথা গিফট হয়েছিল, তাই ওর বনুকেও দুটো কাঁথা দেবে। বনু না, ওর ভাগ্নি হবে। যাই হোক, তো নিয়ে যাব। আর ওর জন্য জামা কিনবো, তো সেটা ওখান থেকে যাওয়ার সময় কিনে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর শিবরামপুরে দেখো দাঁড়িয়ে আছি এখানে। তো বেরিয়ে আর ফটোশ্যুট করা হয়নি। তারপরে এই যে সোজা মিষ্টির দোকানে চলে এসেছে, কারণ ওর বাবা মিষ্টি কিনছিল আর আমরা গাড়ির মধ্যে বসেছিলাম। আর রাস্তাঘাটটা শুনতে তো অনেকটাই ভিড় ছিল। আর দেখো এই জামা কাপড় দোকানটা থেকে আমরা জামা কাপড়, কারণ পুচকুর জন্য জামা কাপড় নেবো, কিন্তু এইখানে ছিল না পুচকুতের জামা। তাই এই দেখো এই অন্য একটা দোকানে এলাম। তো এখান থেকে বাচ্চাটার দুটো জামা নেব। তো তারপরে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন দেখো ননদের বাড়ি এই যে ঢুকছি, আর ওই যে দিদি দেখো ওখানেই দাঁড়িয়েছিল, দেখলাম পাশের বাড়ি একটা বাচ্চাকে নিয়ে। তো দেখলাম দিদিদের বাড়িতে নতুন গেট ফেট লাগিয়েছে, বেশ নতুন, বেশ সুন্দর, যেহেতু গাড়ি কিনেছে। তো এখন দিদিদের বাড়ি দেখো আমরা পৌঁছে যাচ্ছি। আর এই যে এখানে মাম্মাম আছে। তো এটা হলো আমার ননদের বাড়ি। তো ননদের মেয়ে মানে পিয়ারই একটা মেয়ে হয়েছে। তো পিয়ার যেহেতু আমি মামি সম্পর্কে, তো সেহেতু বাচ্চাটার আমি দিদা, ওই জন্য মানে আমার নাতনি হিসাব মতো, তাই নাতনিকেই এখন দেখতে এসেছি। একটু ধরো। কি ভিডিও? হ্যাঁ। বাবা সাথে তো নেই। আস্তে 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 তো পুচকুর জন্য গিফটগুলো এনেছিলাম, দেখো দিচ্ছিলাম। এই দুটো বড় হলে মাথায় পড়াবে, ঠিক আছে? দাদার নাম আমার। তো কালকে প্রায় আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 9:30 মতো বেজে গিয়েছিল, তাই এসে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, অনেক ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো বাই বাই।